হ্যালো বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগতম। সকলকে আমার সালাম ও নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি এবং আপনারা এই ভিডিওটি দেখুন। এবং আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে একটা গাভীকে ইঞ্জেকশন করা হয়েছিল এবং ইঞ্জেকশন করার পরে এই যে ফুটফুটে বাচ্চাটা দেওয়া হয়েছিল, বাচ্চা দেওয়ার পরে বা আগে কি অবস্থা ছিল সমস্ত কিছু ডিটেলসে আমি বলবো। আপনারা জাস্ট দেখতে থাকুন। আসতেছে, ওইখানে যেতে বললো, গরুটা আনতে পারবে না। কপাল তো ভালো, বাচ্চা বাছুরই তো হয়েছে। হ্যাঁ, বাহ, এবার কোনো সমস্যা হয়নি না? না, এটা তো অন্য গরু। এটা অন্য গরু। হ্যাঁ, হুম। প্রথম বাচ্চা না। ও, এটা এটা তো এর মানা। হ্যাঁ, হ্যাঁ, তাই তো বলি। না এই তো, না, আমি বলতেছি আগেরটা কথা না না, বলতেছি। আগে হ্যাঁ, মানে সমস্যা টমস্যা না, এটা তো সমস্যা হয়নি ওরকম না। সমস্যা হয় না, কিন্তু সেই ভয় বেশি। ভয়ের কিন্তু কিছু না, আগে থেকে ভিটামিনগুলো খাওয়ানো হয়েছে না আমার কিন্তু যে দেখা গেছে যে কি ওটা অনেক সময় এমনি করে বার হয়। হ্যাঁ, মানে আমি থাকলে ওটাও বেরোতে দিতাম না, আমি একটু আগে থেকে কন্ট্রোল করে দিতাম। সেই ভয় পেয়েছিলাম, জানো না তো। না, সে তো স্বাভাবিক, আমি জানি যে আপনাদের একবার ধকল গেছে, আপনারা তো জানেন। হ্যাঁ, আমি সেই ভয় পেয়েছি, জানো না। দুধ কত দেয় এটা এখন? দুধ এখনো তো ধরি নেই। তবু এমনি কত আইডিয়া, কত করে মানে কত করে ফেলছেন? ছেঁকে তো ফেলতেছেন না, না ফেলেন নাই? সেখানে বলতে কালকে মনে করো দুপুরবেলা শিখছি একটু, মানে বা 8-9টার দিকে মাটি নিছি, 2টার সময় পানি নিলাম না। হুম, 5 পর মতো হচ্ছে। 5 পাওয়ার মতো না? হুম, দুধ মনে হয় হবে, কিন্তু ওইটার মতন হবে কিনা। ওইটার মতনই হলো একটা কথা। কি কি বাকি ওষুধ দিবা হ্যাঁ, নাকি? ওষুধ ওষুধ দিব, আমি একটু ভিডিও করতেছি, আমি যে বাচ্চা হয়েছে এটা একটু ই করবো। হুম, সেই ভয় পাইছি, এদিকে তুমি নাই। আমি ওষুধ করবো তাই। মাঠে কাজও দিছে, জানো। এখন তো লোকের পুরো খালি মাঠেই কাজ হচ্ছে। হ্যাঁ, এই মাঠে দেখি, মাঠে করতে হবে। এরপরে যদি হয় না, ওই 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 গরুর একটা জাত দিবা। ওই গরুর হ্যাঁ, হলস্টিন দেবো, এরপরে হলস্টিন। আর এইটা তো মনে করো যে তোমার শালা ও হুম, শিখেছিল, হুম। তা বল শিখে আসছিল। তুমি বাড়ি ছিল না? এমনি এমনি ঠিকঠাক আছে, মানে পায়খানা, খাওয়া দাওয়া, বাছুরের বাছুরের এমনি তো কোনো সমস্যা দেখি না। সময় এমনি তো ঠিকই আছে, একদম মানে বেশ ভালো আছে। যে দুধ খাচ্ছে, হ্যাঁ, তবে দুধ যত্ন, না থাকলে কিন্তু বাসা শুকাইতো। এটাকে যত্ন করলে কিন্তু মানে বেশ ভালো, অল্প সময়ের মধ্যে গাভ হবে এটা। ওই জন্য তো সেখানে ধরি নেই, ওই হুম, খাকারে হুম, 1 মাস। এতদিন তো সেকে ফেলাই নাই, বুঝছো। হুম। না, দুধ ছেঁকবেন, দুধ না ছেঁকলে হবে না, অভ্যাস করতে হয়। 2-3 বার করে ছেঁকতে হয় এই প্রথম রাউন্ডে, তাহলে ওর অভ্যাস হবে। তাহলে কোনো কেঁচাল নাই তো, না, ক্যাচাল নাই, ঠিকই আছে, কিন্তু অভ্যাস করাবেন মানে আপনার। লিয়ারটা লেয়ারটা, হ্যাঁ, লেয়ার দিবে, নাহলে ওর মাথা ওকে সিগনালই দিবে না যে দুধ আছে, দুধ বার করবো বা কিছু। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম যে কি ওষুধ টুধ দিবা আর দিব।
এই যে বাছুরটি দেখতে পাচ্ছেন, এই বাছুরটি হচ্ছে ওর যে মা আছে, ওর মা প্রথম বাচ্চা দিয়েছে, অর্থাৎ প্রথম বাচ্চা দেওয়ার পরে এই একটি মেয়ে বাছুর, বা যেটাকে আমরা এখানকার ভাষায় বলি বাচ্চি বাছুর। তো এই মেয়ে বাছুরটি হয়েছে, এবং কি এই যে মেয়ে বাছুর হওয়ার পরে একটা পরিবারের বিশেষ করে আনন্দ হয়। কেন জানি না, আমি দুটো জিনিস সমাজে লক্ষ্য করা যায় যে মানে ছাগলের ক্ষেত্রে যদি পাঠা বাচ্চা হয় তাহলে কিন্তু খুবই আনন্দিত হয়, এবং গরুর ক্ষেত্রে যদি মেয়ে বাচ্চা হয় তাহলেই কিন্তু সবাই অনেকটাই বেশি আনন্দিত হয়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, জাস্ট আমাদের যে লোকালিটি বা আছে ওইখান থেকে কিন্তু আমরা জানতে পারি বা বুঝতে পারি ব্যাপারগুলো। তো এর কারণটা কি, এর কারণটা আমার অতটা জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই যে বাছুরটি, এর মা যখন মানে গর্ভবতী হয় তখন থেকেই কিন্তু এর দেখাশোনা চলে, এবং আপনারা দেখতেছেন এর যে কুঁচটা আছে, কুঁচটা কিন্তু প্রায় সমান, অর্থাৎ এটা একটা ক্রস বাছুর বা ক্রস জাতীয় বাছুর হয়েছে, এবং কি এটা হচ্ছে একটা মেয়ে জাতীয় বাছুর। তো এর যে মা আছে, এর মাও কিন্তু আমার হাতেরই বাছুর ছিল আগে, মানে ওর মা হচ্ছে আমার হাতেরই বাছুর, এবং কি এই যে পরে সে বড় হয়, এবং কি বড় হওয়ার পরে সে হিটে আসে, এবং কি হিটে আসার পরে আমাদের যে কৃত্রিম প্রজনন বা আমরা যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি, তার ফলেই কিন্তু এই বাচ্চাটি হয়েছে। এবং দেখেন কত ফুটফুটে বাচ্চা এবং কত সুন্দর বাচ্চা, এবং কি মানে মেয়ে বাচ্চা হয়েছে, তার ফলে একটা এই সংসারে কিন্তু একটা খুব একটা খুশির সংবাদ বা খুশির বার্তা চলে এসছে। তো এর যে মাটা, এর মাটা কিন্তু একটি উন্নত জাতির গাভী থেকেই কিন্তু হয়েছে, অর্থাৎ ওর এর যে জানি না ঠাকুমা না দিদিমা, অর্থাৎ যেটাকে নানিমা বলে, সে কিন্তু প্রায় 9 থেকে 10 লিটার দুধ দেয়। আশা করি এদেরকে যদি ভালোভাবে যত্ন করা হয়, এখন প্রথম রাউন্ড, এবং কি ভালোভাবে ওরা দুধ নামানো শুরু করেনি, এবং আপনারা শুনলেন যে দুধ ছেঁকে ফেলে দেওয়ার একটা প্রবণতা আছে। আমি আগেই বলি, এটা একটু সবাই নজরে রাখবেন যে গাভীর যে প্রথম দুধ হয় সেটাকে বলে কলস্ট্রাম মিল্ক বা গাজলা দুধ বলা হয়। এই যে কলস্ট্রাম মিল্ক, এটার কিন্তু গুণাগুণ প্রচণ্ড। আপনারা কখনোই এই সমস্ত কাজ করবেন না, এটা একটা কুসংস্কারাচ্ছন্ন জিনিস হয়ে থাকে, এবং আমি চাই যে এই কুসংস্কারটা যেন একটু মানে সরানো যাক। অর্থাৎ আমাদের গাভী যখন প্রথম বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পরে যে দুধ হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে প্রচুর পরিমাণে জিনিস থাকে, যেটা এই বাছুর খেলে বাছুরের এই ইমিউনিটি পাওয়ার, অর্থাৎ রোগ প্রতিরোধ সহ্যে রোগ হবে না, এবং কি বাছুর খুব ভালো থাকে। এই যে কথাগুলো, এই কথাগুলো শুধু আপনারা শুনবেন না, আপনাদের পাশে যারা থাকবে তাদেরকে শোনাবেন, এবং কি পারলে ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন যে প্রথম দুধ কখনোই বেশি করে ফেলে দিবেন না, এবং কি শুধু একদিন ফেলে না, ইনারা 7 থেকে 10 দিন ফেলে এবং এই দুধ খায় না। তো এইভাবে করে কিন্তু দুধ যদি ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু একটা আর্থিক লস। দুধ একটা এমন একটা জিনিস যেটার গুরুত্ব কতটা সেটা নতুন করে আর বলে কিছু বোঝার নেই। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন, আপনারা অবশ্যই এই সমস্ত কাজগুলোও করবেন না। বেশি করে মানে ওই সমস্ত দুধগুলো খাওয়ানোর চেষ্টা করবেন, বা এমনই বেশি খাওয়াবেন না যে পায়খানা হয় বা কিছু, কিন্তু মানে নষ্টও করবেন না দুধগুলোকে, এটা আমার দোহাই বা এটা আমার রিকোয়েস্ট। তো এইভাবে করে করা হচ্ছিল, বা এইভাবে করে কিন্তু ওরা ফেলছিল। আমি চাই যে আপনারাও যেন এইসব ভিডিও দেখে আর এইসব সমস্ত কাজ করবেন না, দুধ কখনোই ফেলে দিবেন না, নদীতে বা পুকুরে ফেলে দেয়, এটা একটা কুসংস্কার আমার মনে হয়। আপনাদের কি মত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই একটা বাছুর হয়েছে, কিন্তু আমি এখানে বলতে চাই যে বাছুর হওয়ার পরে বা যখন গর্ভবতী হবে, আমরা যেমন আমাদের কেউ গর্ভবতী হলে যখন আমরা আয়রন থেকে শুরু করে অনেক রকম ক্যালসিয়াম, ফসফরাস, বহুত রকমের অনেক কিছু খাওয়াই, ঠিক গাভীদেরও কিন্তু ওইরকম করতে হয়। যখন পেটে বাচ্চা আসবে, আপনাদেরকে অনুরোধ যে আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে বা রেজিস্টার্ড ভেটেরিয়ানদের সঙ্গে পরামর্শ করে কী খাওয়াতে হবে, কেমন করে ম্যানেজমেন্ট করতে হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই করবেন। তো আজকে আর ভিডিওটি বেশি বাড়িয়ে লাভ নাই। তো আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, এবং আপনাদের ভালো লাগলেই কিন্তু আমাদের পরিশ্রম সার্থক।
তো সবাই ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।